তাড়িয়ে দাও, আজও তাড়িয়ে দিচ্ছ কেন? মহাপ্রভু বললেন, দাদা আমি তোমায় কেন তাড়িয়ে দিচ্ছি? মনে পড়ে গেছে তোমার সেদিনের কথা। এই নবদ্বীপে আমরা যখন হরিনামের বীজ রোপণ করলাম, পাষণ্ডদের ভয়ে দরজা জানলা বন্ধ করে দিয়ে হরিনাম গাইলাম সেবা সঙ্গত। ওই পাষণ্ডের দরজা, ওই সেবা সঙ্গতের দরজায় ফেলে দিয়েছিল মনের। ওরা রেখে গিয়েছিল সাজমণ্ড, ওরা রেখে গিয়েছিল রক্ত চন্দন জবাব। ওরা চেয়েছিল আমাদের সেবা সঙ্গতকে ভেঙে দেবে, আমাদের হরিনামের বাসর ভেঙে দেবে। সেই বাংলায় আমিও নেই, আজ তুমি নেই। ওই পাষণ্ডের দরজা থেকে বসে রয়েছে। ওই নবদ্বীপে যখন তুমি আমি কেউ না থাকো, আমাদের বৈষ্ণবের উপর কত অত্যাচার হবে তা কি তুমি জানো? কত বড় সর্বনাশ নেমে আসবে নবদ্বীপে তা কি তুমি জানো? আমি কেন তোমায় বারবার কাছে, তুমি আমার কথা বুঝতে পারো না? এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিন সেক্ষেত্রে আসবে না। আমি তোমার রূপ পর্যন্ত দর্শন করবো না। মস্তক নিচু করে শ্রীপাদ নিত্যানন্দ ঘরে ফিরে এসেছে। লজ্জায় ঘৃণায় মায়ের কাছে পৌঁছতে পারল না। বিষ্ণুপ্রিয়া দিন গুলি যায়, নবদ্বীপের সমস্ত ভক্ত ফিরে এসেছে। পেল না তার নিমাইয়ের সম্মান। কি বলবে তাকে? চোখের জলে সচিমা ভাসতে ভাসতে আমার একটা বছর কেটে গেল। এসে গেছে আবার 1 বছর পরে সেই রথযাত্রার দিন। গচ্ছিত করে রেখেছে সেই গোবিন্দ ভোগচা। মায়ের কাছে নিত্যানন্দ প্রভু আর যাচ্ছে না। কেন? বলতে পারছে না যে আমার নিমাই কেমন আছে। এ কথা বলতে পারবে না বলে যায় না। আবার 1 বছর পরে রথের দিন যখন এলো, শ্রীপাদ নিত্যানন্দর মনে হলো, যাই হোক আমার ভাই নিমাই আমাকে কল্পনায় কথা বলে, ও কোথায় আমার কাম দিয়ে লাভ নেই। 1 বছরে নিমাইকে আমি দেখতে পাই নাই। আমি একবারের জন্য যদি নিমাইকে দেখতে পেতাম, শত অপমানকে ভুলে গিয়ে আবার পরের বছর বাংলার সমস্ত ভক্তদের সঙ্গে শ্রীক্ষেত্র ধামে যাচ্ছে। ভক্তরা সবাই আগে আগে, শ্রীপাদ নিত্যানন্দ পেছনে। সমস্ত ভক্তরা শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরে প্রবেশ করছে, কিন্তু শ্রীপাদ নিত্যানন্দ ওই উড়িষ্যা জেলার একটা জায়গার নাম হলো আইটোটা, যেখানে রয়েছে আমাদের টোটা গোপীনাথের মন্দির। ওই আইটোটা গোপীনাথের মন্দিরে শ্রীপাদ নিত্যানন্দ এসে উপস্থিত হলো। আর ওই গোপীনাথে সেবা পুজো করত আমার পঞ্চতত্ত্বের একজন, যিনি হলেন গোদাধ। ঠিক ভর দুপুর বেলা শ্রীপাদ নিত্যানন্দ সমস্ত ভক্তকে এক পাশ রাখিয়ে ওই টোটা গোপীনাথের মন্দিরে গোদাধরের কাছে এসে উঠেছে। ভর দুপুর বেলা গোদাধর শ্রীপাদ নিত্যানন্দকে দেখতে পেয়ে ছুটি দিয়ে জড়িয়ে ধরেছে। দাদা তুমি আবার এসেছো। ও সেবার তোমায় মহাপ্রভু যে অপমান করলো, তবে যাই হোক সে কথা তুমি ভুলে গেছো। কথা ভাবো, আমি যে এই শ্রীক্ষেত্রে এসেছি এ কথা আমার ভাই নিমাই যেন না জানে। তুমি তো ছিলে, আমার ভাই নিমাই আমায় ঠিক
বলেছিল তুমি দূর হয়ে যাও, তোমার মুখ পর্যন্ত দর্শন করবে। আমি যে এসেছি কথা নিমাই জানো না, বুঝতে পার আমি তোমার এই মন্দিরে থাকবো। যখন রথ জগন্নাথ দেবের রথটা যাবে, ওই রথের সামনে আমার ভাই নিমাই থাকবে। আমি দূর থেকে আমি আমার ভাই নিমাইকে দর্শন করবো। তুমি কাউকে বুঝতে দিও না আমি এসেছি। বেশ বেশ বেশ, আমি কাউকে বুঝতে দেবো না। অনেকটা বেলা হয়ে গেল, দাদা তুমি একটু অপেক্ষা করো, আমি একটু মাধুগিরি করবো। মাধুগিরি করে অন্ন ব্যঞ্জন রন্ধন করবো, করে গোপীনাথের ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাবো। তুমি একটু অপেক্ষা করো। যেই না গদাধর মাধুগিরি বেরোচ্ছে, তখন শ্রীপাদ নিত্যানন্দ বলছে, ও গদাধর, আজ তোমার মাধুগিরিতে যাওয়ার প্রয়োজন নেই। কেন কেন না, আমি আসার সময় মা আমাকে গোবিন্দ ভোগ চাল দিয়েছে কিছুটা। আজকে গোবিন্দ ভোগ চালের অন্ন হবে, এই অন্ন দিয়ে গোপীনাথের সেবা হবে। মা তাই নাকি? হ্যাঁ এক কাজ করো দাদা, শুধু গোবিন্দভোগ চালের অন্নে কি গোবিন্দের সেবা হবে? কিছু সবজি তো লাগবে, ব্যঞ্জন তো লাগবে। তো গদাধর বললেন, দাদা তুমি একটু অপেক্ষা করে দেখছি আমি বাগানের আশেপাশে কিছু শাকসবজি ব্যঞ্জন আছে কিনা। যে দেখি ওই মন্দিরের উঠোন গড়াতে কিছু বড় শাক বেশ সুন্দর সবুজ হয়ে ফুটে রয়েছে। ব্যাস গদাধর আর দেরি করলো না, ওই নতুন কচি কচি শাকগুলোকে ভেঙে নিয়ে এসে গোবিন্দভোগ চালের অন্ন বসেছি আর শাক ভাজা হবে। এটা দিয়ে আজ আমার গোপীনাথের সেবা হবে। ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীপাদ নিত্যানন্দ ঠাকুর আমাদের পিওর বাঙালির বাড়ির ছেলে। আচ্ছা আপনারা বলুন তো, অনেক কিছু আয়োজন থাকে, শেষে একটা জিনিস আমাদের না দিলে যেন সেবাটা ঠিক হচ্ছে। বাঙালি মানুষদের এটা বড় প্রিয়, যেটাকে ঠিক ধরেছে না। একটু টক বা চাটনি না দিলে খাওয়ার ভালো জমে না। তো দাদা টকের ব্যবস্থা কি দিয়ে হবে? ভক্তমণ্ডলী মায়েরা, এই আষাঢ় মাসে তেঁতুল গাছে নতুন পাতা জন্মায়, তাই না? তাহলে ওই নতুন কুশি তেঁতুল পাতা আর সমুদ্রের নোনা জল গোবিন্দভোগ চালের অন্ন আর শাক ভাজা। এই মায়েরা, এই প্রসাদ আপনারা সেবা করবেন তো? হরি হরি বল। আজ একাদশী, কিন্তু নীলাপের সঙ্গে আমায় গাইতে হয়েছে। খুব খারাপ ব্যবস্থা রয়েছে। আরে গোবিন্দভোগ চালের অন্ন, শাক ভাজা আর তেঁতুল কুশি নোনা জল দিয়ে টক, ব্যাস। ছেলে মানুষের রান্না তো এর বেশি কি হয়? এতটাই আয়োজন করলেন গদাধর। এবার শ্রীপাদ নিত্যানন্দ বলছে, আসুন এবার 3টে আসন দেওয়া হয়েছে। এবার শ্রীপাদ নিত্যানন্দ বলছে, গদাধর আমরা তো এখানে দুজন, 3টে আসন নিয়ে গেল। গদাধর বলছে, দাদা 3টে আসন নিয়ে কি বড় ভুল হয়ে গেল? বলছি আমরা দুজন, দুটো আসনের প্রয়োজন। বলছে, দাদা সামনে গোপীনাথ আছে না? হরি হরি বল। আমরা যে ভগবানের সেবা দেই, ভগবানের সিংহাসনেই বসে থাকি, ওনার জন্য আসনও রাখি না। আপনি আসন ছাড়া সিংহাসনে সেবা নিতে পারেন? ভক্তমণ্ডলী ভাইরা, আপনারা বলবেন তাহলে হ্যাঁ, গোপীনাথকে সিংহাসন থেকে নামাতে হবে, আসন দিতে হবে, সেবার সময় তাকে পাখার বাতাস দিতে হবে, তবে তো গোপীনাথ সেবা নেবে। তাই আমি গোপীনাথের জন্য একটা আসন রেখেছি। বেশ বেশ বেশ, ঠিক তাই। আমারই ভুল হয়ে গেছে। এক একটা কথা তো আর দেরি করিস না, অনেক বেলা হয়ে গেছে। ভোগের গানটা শুরু কর। মধ্যাহ্নে ভোগ হচ্ছে, হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের এইটার বৈষ্ণবীতে বড় প্রিয় ভজন। মধ্যাহ্নে প্রসাদ পেতে হলে এটা গাইতেই হবে, আর এটা না গিয়ে প্রসাদ খাওয়া বড় অপরাধ হয়ে যায়। কেমন? তবে হ্যাঁ, একটা কথা আপনাদের বলি, এই গানটা রয়েছে 41 লাইনে। কেমন? আমি লীলা প্রসঙ্গে একটু এলোমেলো করে গাইব, পুরোটা গাইতে পারবো না, কারণ লীলা প্রসঙ্গে আমাকে একটু এলোমেলো করে গাইতে হবে। কেমন? শুরু হোক, সবাই মিলে আমরা ভোগের গান করতালি দিয়ে গাইব। যারা 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 জানেন না তারা আস্বাদন করুন। কেমন? যারা জানেন আমার সঙ্গে আপনারা বলতে থাকুন। এ বাংলার বড় প্রাচীন সুর। হরি হরি বল। শুরু হলো এই গোপীনাথের সামনে শ্রীপাদ নিত্যানন্দ আর গদাধরে ভোগের গান গাওয়া। ভজপতি তো
ঊর্ধ্বমন শ্রী গৌর হরি ভগবতী তয় আমি মহা কিন্তু বলে তোর মন্দিরে এসে উঠেছি আর তুই কি না গাইছিস এসবের সব মহাপ্রভু করে তুই জানিস না মহাপ্রভু অন্তর জানিস একবার যদি সারা পায় একবার মানে তুই দেখে ফেলে সে না থাকতে পারে দাদা তাহলে তুমি গাইব বলে যেই জায়গাগুলো মহাপ্রভুর কথা আসবে ওই জায়গাগুলো হু হু দিয়ে কাটিয়ে মহাপ্রভুর জায়গায় বহু দিয়ে কাটিয়ে দিবি না তো কি ওই মহাপ্রভুর কথা যতবার বলতে থাকবে আর মহাপ্রভু যদি চলে আসে আমার অনুষ্ঠানে কি হতো আর দেরি করিস ভাবে প্রিয় আসনে বসে চৈতন্য গোসাই তাহলে চৈতন্য গোসাইকে আমার মহাপ্রভু তাহলে ওই জায়গাটা কলম করে গাইতে হবে গদাধরকে বাবে প্রিয় দক্ষিণ
গদাধর শ্রীপাদ লিখানন্দ গোপীনাথের সম্মুখে প্রসাদ পেতে বসেছে। ঠিক ভর দুপুর বেলা এমন সময় দরজায় পড়ে গেল টোকা। আরে কি এত বেলা? গোপীনাথের মন্দিরে বসে প্রসাদ পাবো সেটাও শান্তিতে পাবো। কথা বল, দেখো তো কে এসেছে। আসন ছেড়ে কথা বল। ধীরে ধীরে কথা বল। যেই না দরজার সম্মুখে আমার মহাপ্রভুর দেহের সেই ময় চন্দনের গন্ধ নাসিকায় প্রবেশিল। গদাধর আর না নিজেকে স্থির রাখিতে পেরে যেই না দরজা খানি খুলে দিলেন, সম্মুখে আমার মহাপ্রভুকে গদাধর যেই না দরজা খুলে দিয়েছে আমার গদাধর, সম্মুখে মহাপ্রভু মহাপ্রভু ছল ছল নয়নে গদাধরের দিকে তাকিয়ে বলছে, গদাধর তোমরা কেমন করে আমায় ভুলে গদাধর কেমন করে কেমন করে তোমরা ভুলে ভুলে গেলে আমি কি তোমাদের গদাধরে আমি কি তোমাদের আমি কি তোমাদেরকে তোমরা আমায় দিতে প্রসাদ
আমায় বিনে কেমন করে তোমরা আমি কি তোমাদের আমি দাদা নিত্যানন্দকে ভুল বলেছিলাম। আমি জানতাম তুমি আসবে, তাই আমি 3টে আসনও দেখেছিলাম মন্দিরে এসো। আমি জানতাম তুমি আসবে, তাই আমি 3টে আসন আমি রেখেছি। মহাপ্রভুর দুটো করো, দুটো করে জোড়ো করে গোলা ভর ঘরের ওপর কাঠ দিয়ে বলছে ঠাকুর গো, যদি কৃপা করে ভোগ মন্দিরে প্রবেশ করো, তাহলে জানবো আমি এতদিন যে আমি গোপীনাথের সেবা দিচ্ছি, তাহলে আমার এই সেবা দেওয়া বড় সার্থক হবে। তাই মহাপ্রভুর দুটো হাত ধরে বলা, যে বাকি আসনটা ছিল সেই আসনে আমার মহাপ্রভুকে বসিয়ে দিলেন। আর শ্রীপাদ নিত্যানন্দ ঠাকুরের মুখটা শুধু ভোগের থালির দিকে, মাথাটা নামানো রয়েছে। গদাধরের বড় আনন্দ, আজ মহাপ্রভুকে গোপীনাথের মন্দিরে বসিয়ে সেবা দিচ্ছে, আর শ্রীপাদ নিত্যানন্দের মুখ ফেটে যাচ্ছে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, আমরা যাকে দর্শন করব বলে মনস্থির করেছি, যদি এসে পাশে বসে যায়, তার থেকে বড় আনন্দ আর কিছু থাকে না। কি হলো জানো মা? দেখো ভবে মন্দির আলো হলো, ভবে মন্দির আলো হলো, ভবে মন্দির আলো হলো, ভবে মন্দির আলো হলো, তিনি প্রভুর অঙ্ক ছোটায়, ভবে মন্দির আলো হলো, তিনি প্রভু আলো ছোট, মন্দির আলো হলো, তিনি প্রভুর অঙ্ক ছোটায়, ভবে মন্দির আলো হলো, ওই তিনি প্রভু মন্দির আলো হলো। হরি 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 বলো, হরি 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 ভক্তমণ্ডলী মায়েরা, আরে গোপীনাথের সম্মুখে আমার শ্রীপাদ নিত্যানন্দ শ্রীমান মহাপ্রভু গদাধর সহ 3 জনই প্রসাদ পাচ্ছি। হ্যাঁ, প্রসাদ পাওয়া হলো। শ্রীপাদ নিত্যানন্দ শুনছে, দাদা দুধটা তোলো, তুমি তো আমায় দেখবে বলে এসেছো, কয়েকদিন দুধটা তুলছো না।